শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল 7 ঘন্টা, আর ওই সময় ঢাকাগামী ফ্লাইটগুলো অবতরণ করে দেশের অন্য বিমানবন্দরগুলোতে। সিলেটের ওসমানী বিমানবন্দরে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, সেখান থেকে তিনি সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। প্রত্যুষ, সিলেটে ঢাকাগামী আমি এর আগে যখন আপনার সাথে কথা বলেছিলাম, লাইভে ছিলাম বিকেলে, তখন একটি ফ্লাইট অবতরণ করেছে জানিয়েছিলেন। তো এখন কি অবস্থা সেখানে, সেটা জানতে চাই। আসলে সর্বশেষ যে তথ্যটি সেটি হচ্ছে আন্তর্জাতিক রুটের 3টি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করেছে, যেটি হচ্ছে সৌদি আরব থেকে, জেদ্দা থেকে আসা একটি ফ্লাইট এবং এছাড়াও সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইট। সৌদি আরবের ফ্লাইটটি ছিল বাংলাদেশ বিমানের, আর সিঙ্গাপুর থেকে এবং মালি থেকে দুটি ফ্লাইট হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের। এবং যেটি আমরা জানতে পেরেছি, সৌদি থেকে আসা যে ফ্লাইটে সেখানে যাত্রী রয়েছেন 391 জন, প্রায় 400 জন বলা যায়। তো আর এছাড়াও বাকি দুটি ফ্লাইট যেটি সিঙ্গাপুর এবং মালি থেকে, সেখানে ধারণা করা হচ্ছে, বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পেয়েছি, প্রায় 300 জনের মতো যাত্রী হবে। যদিও সেটি আসলে চূড়ান্তভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়নি, তবে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত সর্বশেষ যে খবর সেটি একটি সুখবরই দিয়েছেন সিলেটের বিমানবন্দরের পরিচালক যিনি হাফিজ আহমদ, তিনি আমাদেরকে জানিয়েছেন 9টা 15 থেকে একটি ফ্লাইট, নভো এয়ার একটি ফ্লাইট যাওয়া চলাচলের মাধ্যমে কিন্তু সেই যে বিমান চলাচলের প্রক্রিয়াটা সেটি কিন্তু পুনরায় শুরু হবে। তো এছাড়াও যে বিষয়টি আমরা জেনেছি, সিলেট থেকে আভ্যন্তরীণ রুটের 4টি বিমান সিলেট থেকে ঢাকা যাওয়ার যে জন্য যে বিমানটি প্রস্তুত ছিল সেই বিমানগুলো কিন্তু দেরি হয়েছে, ডিলে হয়েছে। তো সেগুলো এর মাধ্যমেই পর্যায়ক্রমে আসলে চালু হবে। তো আমরা এরই মধ্যে দেখেছি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের কিন্তু তারা কিন্তু আসলে সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এখন যে বিষয়টা আমরা দেখছি, যে বিমানগুলো আটকে আছে কিংবা এখন পর্যন্ত ছেড়ে যায়নি, যাওয়ার কথা ছিল, সেগুলোর যাত্রীরা রয়েছে এবং যাত্রী স্বজনরা কিন্তু এই এয়ারপোর্টে এসে অপেক্ষমান রয়েছেন। আমরা একটু কথা বলবো। আপনি কোন জায়গায় আপনার যাত্রী যাবেন বা কার জন্য অপেক্ষা? আমার ভাই যাইব আপনার কাতার যাবে, নতুন এটা ডোমেস্টিক ফ্লাইট ঢাকায়। এখান থেকে কয়টা ছিল ফ্লাইট? 10টা 50 ডোমেস্টিক ফ্লাইট। এখন কোনো তথ্য পেয়েছেন কি আপনাদের কি জানানো? জি না, কোনো তথ্য পাই নাই আমরা এখন। অপেক্ষা করছেন। এই যাত্রী বলছিলেন তার ভাই আসলে কাতার যাবেন, এখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে ঢাকায় যুক্ত হয়ে। ঢাকা থেকে ফ্লাইটটা কয়টায় ছিল আপনাদের? ঢাকা থেকে ফ্লাইট হলে ভোর 6টা নেই, 6টায়। তারাও অপেক্ষামান রয়েছে, যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আসলে 9টা 15 থেকে শুরু হয়ে সেই যাত্রাগুলো আসলে ধারাবাহিকভাবে 4টি বাকি যেগুলো রয়েছে ফ্লাইট, সেগুলো তো একজনের সাথে কথা বলবো। আপনি কোন ফ্লাইটের যাত্রীর জন্য অপেক্ষা করছেন বা কোন ফ্লাইটের জন্য? ওই আমার ভাই কি কাতার, মানে ওনার আজকে ফ্লাইট কাতার যাবে। কতক্ষণ ধরে অপেক্ষা আছেন? এই তো মানে আধা ঘন্টা। জি, নিশ্চয়ই এরই মধ্যে 9টা 15-র দিকে যে ফ্লাইটটি চলে যাবে নভো এয়ার, সেটি আসলে এর মাধ্যমে বাকি যে ফ্লাইটগুলো আটকে ছিল তাদেরকে আসলে ধারাবাহিকভাবে ঢাকা থেকে চূড়ান্ত সিগন্যাল পাওয়া মাত্র কিন্তু সেগুলো স্বাভাবিক প্রক্রিয়া আসবে। তো যাই হোক, তো এখন পর্যন্ত আমরা অপেক্ষায় রয়েছি। এরই মধ্যে যদি কোনো ফ্লাইট ছেড়ে যায় কিংবা পরবর্তী যেটি প্রস্তুত হয় সে বিষয়ে পরবর্তীতে আমরা চেষ্টা করব। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। প্রত্যুষ তালুকদার, আপনাকে ধন্যবাদ।